বৌমনি কথা আর বলো না রঞ্জনাদি, সারাক্ষণ আনমনা থাকে। কেন সারাটা খুন আনমনা কেন? কোথায় থাকে তোমার মন? আর এই কদিনের মধ্যে তুমি দুটো দুর্ঘটনা ঘটালে। প্রথমে তোমার হাত কাটলো, আর তারপর গাড়িতে চাপা পড়ে যাচ্ছিলে মৌরি তুমি। রঞ্জনা, এত খবর তুমি কোত্থেকে পেলে? আর গাড়িতে যে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল সেই খবরই বা তোমায় কে দিল? ও, আমি জানি এই খবরটা তোমায় কে দিয়েছে। আমি যেমন বোকার মতো প্রশ্ন করি, কে আবার খবরটা দেবে? ছায়াদি, আমাদের মহান ছায়াদি। কোনো খবরই তো পেটে থাকে না। শোনো, এক কাজ করো, এই খবরটা বরঞ্চ খবরের কাগজে চেপে দাও, ব্যাস। আর কষ্ট করে কাউকে বলতে হবে না, সবাই এমনিতেই জেনে যাবে, বুঝলে? না না, আমি তো এই খবরটা রঞ্জনের দিকে দিইনি। কে দিয়েছে তাতে কি এসে যায় মৌরি? খবরটা তো সত্যি। একদম সত্যি। ভাগ্যিস ওখানে রক্তিম দাদা ছিল সেদিন, না হলে কি কেলেঙ্কারিটাই হতো বলো তো। তুমি জানো না রঞ্জনাদি, দেবদূতের মতন এসে আমাদের বৌমনির প্রাণ বাঁচালো ছেলেটা। কে রক্তিম? অর্ক, অর্ক, দেখ বাবা দেখ, আমি দিল্লি থেকে কি আনিয়েছি দেখ। কি আছে তোমার? দাঁড়া না, দাঁড়া, আগে খুলি তারপর দেখতে পাবি। বলো না কি আছে। শোন না, কাঁচি আছে তোর কাছে? কাঁচি? হ্যাঁ আছে। সরো, আমি কেটে দিচ্ছি, তোমার হাত ফাত কেটে যাবে। আচ্ছা, বলো না কি আছে বলো তো এতে। ওরে দাঁড়া না, খুললেই তো দেখতে পাবি। কি অবস্থা, একটু ধৈর্য নেই ছেলেটা। মা, এসবের মানে কি? তুই ছোট্ট, তুই এই দেখ, এইটা এটা 2 মাসের তুই। এই যে এটা এটা আর একটু বড়, 3.5 মাস। আর এই জামাটা, এটা পরে প্রথম নার্সিং হোম থেকে বাড়ি এসেছিলি। মা, এইটুকু জামা? তো একদিনেই এত বড় হয়েছিস নাকি তুই? জানিস, ঠিক এতটুকুনি ছিলিস তুই। কোলে নিতে ভয় করতো আমার। হ্যাঁ রে, এতটুকুনি। মা, এত বছর ধরে তুমি এই জামাগুলো যত্ন করে রেখেছো? হ্যাঁ রে, তোর বাচ্চার জন্য। তোর বাচ্চা বাড়ি এসে তার বাবার ছোট্টবেলাকার জামা পরবে। মা, তুমি এত এক্সাইটেড? হব না? আমার প্রথম নাতি নাতনি হচ্ছে, আর আমি এক্সাইটেড হব না? মাকে শেষ পর্যন্ত তুমি মেনে নিতে পেরেছো তো মা? তুই সুখী হয়েছিস তো বাবা মহুয়াকে পেয়ে? সরি মা। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, তোমাকে খুব কাঁদিয়েছি। মহুয়াকে বিয়ে করার জন্য আমি তোমার সাথে খুব অশান্তি করেছি মা। অর্ক, মহুয়াকে আমি ভালোবাসি মা,
কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না, তোমার জন্য কেয়ার করি না মা। তুমি খুশি না থাকলে আমার একটু ভালো লাগে না মা। আমি খুশি রে বাবা, আমি খুব খুশি। ওরে, আমি তো মা, মা কি তার সন্তানের খুশিতে সামিল না হয়ে পারে? পাগল ছেলে। মা, কে রক্তিম? এই নামটা তো আগে কখনো শুনিনি মৌরি। ও মা, আগে কি করে শুনবে তুমি? সে কখনো এসেছে নাকি এই চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আগে? ও বৌমনি, তুমি রঞ্জনা দিদিকে রক্তিম দাদার কথা বলনি কিছু? রক্তিম দাদা না বলছে, ছায়া দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে গল্প করছো কেন? মাকে গিয়ে তো কফিটা দিতে হবে। যাও তুমি, কত কাজ আছে। গুঞ্জা দিদি যাবে, বেরোবে তো, যাও তুমি যাও। জানো রঞ্জনা, সতীরা না একটা প্রজেক্ট করছে অন্ধ ছেলে মেয়েদের নিয়ে। অত ছোট ছোট ছেলেমেয়েরা, এত খারাপ লাগে ওদের কথা ভেবে। ওদের ছবি তুলে একটা এক্সিবিশনও করছে। রঞ্জনা, মৌরির জীবনে অন্য কেউ এসেছে বা আসবে সেটা শুনে তুই এত এত শখ করছিস কেন? আমি তো মরে গেছি। না না কেউটে, আমি তো মরে গেছি। মৌরি তো জানে যে আমি মরে গেছি। আর আমি তো এটা কখনো কোনোদিনও চাইবো না যে আমি মরে যাওয়ার পরেও মৌরি আমার শোকে নিজের জীবনটাকে নষ্ট করুক। এই রক্তিমই তার মানে সেই নিখিল যাকে দেখেছে। তার মানে নিখিলের কথাই ভাবছে। কিন্তু মৌরি কেন এড়িয়ে যাচ্ছে ওর প্রসঙ্গ? আমার সাথে শেয়ার করতে পারছে না কেন মৌরি? কেন? রঞ্জনা, কোথায় হারিয়ে গেলে? রঙিন শাড়িতে বেশ দেখাচ্ছে তো তোমায়। তোমার বন্ধুর কথা ভেবেই সাদা শাড়ি পরা আমি ছেড়ে দিলাম। তোমার বন্ধু আমাকে ফ্যাকাশে রঙের শাড়িতে দেখতে একটুও পছন্দ করতো না। ও তো চাইতো আমি ভালো থাকি, সুখে থাকি। তাই ওর কথা ভেবেই আমি ভালো থাকার চেষ্টা করছি, নতুন করে বাঁচার চেষ্টা করছি। আর এই কাজে তোমাকে সাহায্য করছে রক্তি। রঞ্জনা, তুমি খুশি হওনি? কেন মৌরি? আমি খুশি, খুব খুশি। আমি নিজের মুখে তুমি আমাকে রক্তিমের কথাটা বললে আমি আরো খুশি হতাম মৌরি। সত্যি কি খুশি হতাম? না না না, কোথায় খুশি আমি? বারবার বারবার আমার নিখিলের কথা মনে পড়ে যাচ্ছে। রঞ্জনা, কি চোখে কি একটা পড়লো মৌরি। আমি একটু ধুয়ে আসছি। রক্তিমকে সেটা আমি তোমাকে বলি কি করে রঞ্জনা? ওকে নিয়ে তো আমি কোনো আলোচনাই করতে চাই না। রক্তিম আমাকে বিয়ে করতে চায়, এই ভাবনাটাই যে আমাকে বিরূপ করে তোলে।